মালদ্বীপ কি ভারতের বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক অনেক পুরাতন হলেও কেন মালদ্বীপকে নিয়ে কিছুদিন আগে উত্তাল হয়ে উঠেছিল দেশ এবং বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া। ভারতের মহান কূটনীতিবিদ চাণক্য বলেছিলেন, রাজা হলো বৃক্ষ আর প্রজা হলো তার সাথে জড়িয়ে থাকা জীবন। বৃক্ষ যদি কাঁটা আর বিষে পরিপূর্ণ হয় তাদের জীবন থাকতে পারে না, অর্থাৎ প্রজারা সুখী থাকে না। 2024-এর জানুয়ারি 4 তারিখ ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি লাক্ষাদ্বীপে যান। সেখানে 1150 কোটি টাকা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই দিনই মোদিজি কিছু ফটো এবং ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাক্ষাদ্বীপের সৌন্দর্য দেশবাসীর সামনে তুলে ধরেন। সাথে এও বলেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, যারা দ্বীপ এবং সমুদ্র ভালোবাসেন, তারা যেন লাক্ষাদ্বীপ ভ্রমণ করেন। এরপরেই আমরা দেখি মালদ্বীপের বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্নভাবে ভারত এবং মোদিজির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুরুচিকর পোস্ট করতে শুরু করে দেয়। সাথে সাথে শুরু হয় ভারত মালদ্বীপ সম্পর্কের অবনতি। এরপর আমরা দেখি ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করে মালদ্বীপ, কিন্তু প্রায় 1 বছর পর আবার ভারতের সাথে নতুন করে সম্পর্ক গড়ে উঠছে মালদ্বীপের। কেন? হঠাৎ কি এমন হয়েছিল যা আমাদের সাথে আমাদের প্রতিবেশী দেশের সম্পর্ক এতটা খারাপ করে দিল? আর কেনই বা ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে মালদ্বীপ? জানতে হলে সেই সবটি দেখুন। আগে আমাদের জানতে হবে মালদ্বীপের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং দেশটার ইতিহাস সম্পর্কে। মালদ্বীপ হলো ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে 400 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত 1100 বেশি দ্বীপ নিয়ে গঠিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সুরক্ষার জন্য এবং ভারত মহাসাগরে ভারতের আধিপত্য ধরে রাখার জন্য মালদ্বীপের সাথে ভারতের সুসম্পর্ক তৈরি ভারতের অত্যন্ত দরকার। ভারত এই প্রতিবেশী দেশটির উন্নতির জন্য $2 বিলিয়ন বেশি বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে রেখেছে। সাথে ভারতীয় পর্যটকদের ভ্রমণ থেকেও এই দেশটা প্রচুর আয় করে। মালদ্বীপ থেকে ভারতের সস্তায় চাল, চিনি, গম, আলু, পেঁয়াজ, মেডিসিন, স্টিল এবং স্বাস্থ্য পরিষেবা সহ অনেক কিছুই নিয়ে থাকে। এমনকি পরিষ্কার পানীয় জলের জন্য মালদ্বীপ ভারতের উপর নির্ভরশীল। করোনার সময় এই ভারতই বিনামূল্যে ভ্যাকসিন ও অন্যান্য মেডিসিন পাঠিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। চুক্তি অনুযায়ী মালদ্বীপে কিছু ভারতীয় সেনা ছিল যারা ভারতীয় প্রজেক্টগুলোতে সুরক্ষা দিত এবং ভারতের দেওয়া দুটো হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স এয়ারক্রাফট দেখভাল করত। আমাদের এই প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটি একসময় ভারতের মতো ব্রিটিশদের অধীনে ছিল। 1965 সালের 26শে জুলাই দেশটি স্বাধীন হয়। ঐতিহাসিক সাংস্কৃতিকভাবে ভারত এবং মালদ্বীপের প্রচুর মিল রয়েছে। মিল বললে ভুল হবে, প্রায় একই সংস্কৃতি দেখা যায়। প্রায় 5 লক্ষ জনসংখ্যার মালদ্বীপে 98% মানুষই মুসলিম সম্প্রদায়। দেশটির মোট আয়তন প্রায় 300 বর্গ কিলোমিটার। মালদ্বীপ এশিয়ার সবচেয়ে ছোট এবং পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। মালদ্বীপের জনগণের আয়ের মূল উৎস পর্যটন ও মাছ শিকার। 1965 সালে নানা বিপর্যয় কাটিয়ে দেশটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। 1965 সালে গণভোটের মাধ্যমে মালদ্বীপের সুলতান ক্ষমতাচ্যুত হন। প্রেসিডেন্ট হন ইব্রাহিম নাসির। 1978 সালে প্রেসিডেন্ট নাসির দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং নতুন প্রেসিডেন্ট হন মামুন আব্দুল কাইম। এই মামুন আব্দুল কাইমের নামটা আপনারা মনে রাখবেন। 1980-র দশক থেকে পর্যটন শিল্পের উন্নতির মাধ্যমে এই দেশটির অর্থনীতি সমৃদ্ধ হতে শুরু করে। কিন্তু 1988 সালে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় রাষ্ট্রপতি আব্দুল কাইমকে সরানোর জন্য। 1988 সালের 30 নভেম্বর প্রায় 200 সন্ত্রাসী আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে রাজধানী মালেতে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সাহায্যের হাত বাড়িয়ে দেন দেশটির দিকে। সেনা পাঠিয়ে শুরু করেন অপারেশন ক্যাকটাস। ভারতীয় সেনা মাত্র 9 ঘন্টায় মালদ্বীপ থেকে প্রেসিডেন্ট গাইমকে উদ্ধার করে এবং দেশটির প্রজাতন্ত্র রক্ষা করে। প্রেসিডেন্ট আব্দুল কাইম 2008 সাল অবধি প্রায় 30 বছর ক্ষমতায় ছিলেন। 2008 সালে বিরোধী দলের নেতা মোহাম্মদ নাসিরের কাছে নির্বাচনে হেরে যান প্রেসিডেন্ট আব্দুল কাইম। এরপর 2012 সালে দেশটিতে গণ অভ্যুত্থান হয় এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ নাসির। এরপর 2012 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিরকে ক্ষমতাচ্যুত করা হয়। নতুন রাষ্ট্রপতি হয় মোহাম্মদ ওয়াহেদ হাসান। কিন্তু মাত্র 1 বছর পরে 2013 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল মামুন কাইমের ভাই আব্দুল্লাহ ইয়ামেন গায়ুম। তখন থেকে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক খারাপ হতে শুরু করে। এই ইয়ামেন গায়ুমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য অন্যায়ভাবে চীনকে সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। ইয়ামেন গায়ুমকে তার বিরোধীরা চাইনাস ম্যান বলে ডাকতেন। 2018 সালে ইয়ামেন গায়ুমকে হারিয়ে ভোটে জেতেন ইব্রাহিম মোহাম্মদ সেলিম এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতায় এসেই তিনি ইন্ডিয়া ফার্স্ট পলিসি নিয়ে আসেন। ভারতকে তিনি বন্ধু রাষ্ট্র বলেও সম্বোধন করেন। আর তখন থেকেই দেশটিতে শুরু হয় ভারত বিরোধী ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, যা পরবর্তীতে দেশটির নির্বাচনী বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ভোটে হারার পর ইয়ামেন গায়ুম ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের মুখ হয়ে ওঠে। এই ক্যাম্পেইনকে রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করতে থাকেন। যেহেতু দেশটি মুসলিম সংখ্যাধিক্য, তাই হিন্দু প্রধান রাষ্ট্র ভারতের বিরুদ্ধে সহজেই এই ক্যাম্পেইন হাওয়া পেতে শুরু করে। এত ভারত বিরোধিতার পরেও
ভারত কিন্তু তার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে মালদ্বীপে। এরপর 17ই নভেম্বর 2023 সালে মোহাম্মদ মইজু মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপর রাতারাতি বদলে যেতে থাকে ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক। এই মইজু ইয়ামেন কাইমের পার্টির নেতা ছিল এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। মোহাম্মদ মইজু ক্ষমতায় এসেই ইন্ডিয়ান আউট ক্যাম্পেইনকে সরকারিভাবে শুরু করেন। ক্ষমতায় এসেই মইজু ভারতের সাথে সব সম্পর্ক ত্যাগ করেন এবং মালদ্বীপে থাকা 78 জন ভারতীয় সেনাকে দেশ ছাড়ার জন্য শেষ সময়সীমা বেঁধে দেন। বন্ধ করে দেন ভারতের প্রায় সব ডেভেলপমেন্ট প্রজেক্ট। 2024-এর 10ই মে ভারত সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেশ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার কথা জানায়। এরপর সম্পর্ক আরও শীতল হতে থাকে। কিন্তু এরপরেই খুব বড় সমস্যায় পড়ে মইজু সরকার। ভারতের উপহার দেওয়া 3টি বিমান ওড়ানোর মতো উপযুক্ত সেনাকর্মী ছিল না মালদ্বীপের সামরিক বাহিনীতে। এয়ার অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ হয়। মালদ্বীপের বেশ কয়েকজন রোগীর মৃত্যুর খবরও আসে। ফলে দেশের মধ্যেই সমালোচনার মুখোমুখি হতে হয় মইজু সরকারকে। তখন ভারত এবং মালদ্বীপের মধ্যে সব সম্পর্ক প্রায় শেষের মুখে। তখনই চীনের সঙ্গে নতুন সম্পর্ক করার কথা ঘোষণা করে মইজু সরকার। মালদ্বীপ সরকার জানিয়ে দেয় বিনামূল্যে এবং নিঃশর্তে সামরিক সহায়তা পেতে তারা চীনের সঙ্গে চুক্তি করবে। এর মধ্যেই চীনের শি জিনপিং সরকার পুরস্কার স্বরূপ মালদ্বীপকে 12টি অ্যাম্বুলেন্স পাঠায়। পাকিস্তানও এগিয়ে আসে সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে। হ্যাঁ, ওই প্রতিশ্রুতি নিয়ে আসছিল পাকিস্তান। এদিকে মোদিজির লাক্ষাদ্বীপের ভ্রমণের পরেই মালদ্বীপের নেতা মন্ত্রীরা ভারতে এবং মোদিজিকে নিয়ে অত্যন্ত কুরুচিকর আক্রমণ করেন। এরপর মাঠে নামে ভারতের সাধারণ মানুষ ও সেলিব্রিটিরা। ডাক দেন মালদ্বীপ বয়কটের। এমনকি বহু ভারতীয় পর্যটক ফ্লাইটের টিকিট ও হোটেল বুকিংও ক্যান্সেল করেন। তা এরপরেই আমরা দেখি রাতারাতি বদলে যেতে থাকে মালদ্বীপের অর্থনীতি। গত 23 মার্চে পর্যটকের সংখ্যা যেখানে ভারত ছিল প্রথম স্থানে, সেখানে বছর ঘোরার আগেই ভারত চলে আসে পঞ্চম স্থানে। 60% পতন দেখা যায় দেশটির পর্যটক সংখ্যায়। বিপুল ক্ষতির মুখে পড়ে মালদ্বীপ। ঘরে বাইরে সমালোচিত হতে থাকে মইজু। দেশে দ্রুত কমতে থাকে মইজুর জনপ্রিয়তা। এর মাঝে মরার মতো খাড়ার গায়ের উপর আসে IMF এর অর্থনীতি নিয়ে সতর্কবার্তা। এর কিছুদিন পরেই আর্থিক সংকট এবং পানীয় জলের জন্য হাহাকার ওঠে দেশটিতে। চীন থেকে সাহায্য আসলেও তা খুবই সামান্য। এর মাঝেই মইজুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও ওঠে। এপ্রিলে পার্লামেন্ট নির্বাচনে জিতে গেলেও জোর ধাক্কা খান মইজু। জনপ্রিয়তা কমতে থাকায় মইজু বুঝতে পারেন ভারত বিরোধিতা করে ভোটে জেতা গেলেও দেশ চালাতে গেলে ভারতের হাত ধরতেই হবে। এরপরই মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির ভারত সফরে আসেন 9 মে। বিদেশমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত অনেকে মনে করছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব পুনরুদ্ধারে কিছুটা হলেও জোর দিতে চাইছে মালদ্বীপ। এই সফরেই মালদ্বীপকে 400 কোটির বেশি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয় ভারত। এরপর তৃতীয়বার মোদিজি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে মইজু দিল্লি উড়ে এসেছেন। রাষ্ট্রপতি ভবনে অতিথিও হয়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত বৈঠকও করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এরপর গত আগস্টের 10 তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেব মালদ্বীপ ভ্রমণ করেন। সেখানে গিয়ে মালদ্বীপের সঙ্গে চুক্তিও করেন তিনি। দ্বীপরাষ্ট্রের 28টি দ্বীপের জল পরিশোধন ও সাফাইয়ের দায়িত্ব নিয়েছে ভারত। সেই প্রকল্পে যে 923 কোটি টাকা খরচা হবে তার যোগানও দেবে ভারত। মালদ্বীপের মোট জনসংখ্যার 27% ওই 28টি দ্বীপেই থাকে। মালদ্বীপের আকাশে আবার উঠতে শুরু করেছে ভারতের পাঠানো বিমান ও হেলিকপ্টার। অ্যাম্বুলেন্স পরিষেবাও শুরু হয়েছে। একই সঙ্গে ভারতে রোড শো শুরু করেছেন মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়জল। ওয়েলকাম ইন্ডিয়া নামে ওই উদ্যোগের মূল উদ্দেশ্য মালদ্বীপ থেকে মুখ ফেরানো ভারতীয় পর্যটকদের আবার মালদ্বীপমুখী করা। কোনো দেশ শুধুমাত্র কোনো এক দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশের বিরোধিতা করে কোনো দিন ভালো থাকতে পারে না। বিদেশ নীতিতে একটা কথা প্রচলিত আছে, কেউ স্থায়ী শত্রু নয়, কেউ স্থায়ী বন্ধু নয়। সবাই নিজের স্বার্থের কথা ভেবেই সম্পর্ক টিকিয়ে রাখে বা ভেঙে দেয়। আমাদের অনেক প্রতিবেশী দেশই ভারতের উদারতার মূল্য দেয় না। ভারতের উদারতাকে তারা দুর্বলতা ভাবে। এর আগে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপালের সাথেও ভারতের সম্পর্ক খারাপ হয়েছিল। পরবর্তীতে যা যথেষ্ট উন্নতি হয়েছে। অন্য কোনো ভিডিওতে তা অবশ্যই বলবো। ভবিষ্যতে আমাদের আরো এক প্রতিবেশী দেশ একই পরিণামে অপেক্ষা করছে। নাম বলবো না, আপনারা বুঝতে পারলে কমেন্ট করুন। ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কি কি বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।